আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি সন্ধ্যা থেকে। আজকে দুপুরে আমি রান্না বান্না করিনি, যেহেতু কালকে রাত্রে রান্না করছি ওগুলি ছিল। আর আমার মেয়ের সাথে ডিম ভেজে নিছে। আর প্রচণ্ড প্রকার মাথা ব্যথা ছিল, আমি শুয়েছিলাম। তো এই তো আমার মেয়ে বড়টা মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করে নিয়ে আসছে। আমি শুয়েছিলাম, এখন আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসছে। আমি আমার ছোট মেয়ে খাবো এখানে। তো নুডলসটা খাবো এখন, আর একটু গরম গরম চা খাবো। আর রাত্রে কি রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসেন নুডলসটা খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, ভালো লাগতেছে। মরিচের গুঁড়ো দিচ্ছে এখানে, কাঁচামরিচ দিছ? কাঁচামরিচ কোথায়? গলায় ফেলছো? আমার প্লেটে সব কাঁচামরিচ পড়ে গেছে। ও, আমার বড় মেয়েটার প্লেটে পড়ে গেছে সব কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রচণ্ড প্রকার মাথা ব্যথা ছিল, তো আমি দুপুরবেলা খেয়ে শুয়েছিলাম। তো এখন উঠছি, ও নুডলস রান্না করলো। নুডলস খেয়ে চা খেয়ে রাত্রে রান্না করবো আর কি। আর কালকে থেকে আমার ছোট মেয়েটার পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। ও পড়ালেখা করতেছে। এই তো খেয়ে নিই, রাত্রে কী রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসেন। তো আমি সন্ধ্যার সময় রান্না করতে চলে আসলাম। এই তো এদিক দিয়ে আমি পেঁপে কুটে নিয়েছি। এটা হচ্ছে পেঁপে। এই তো পেঁপে কুটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। কালকে কলা কেটে আমার আঙ্গুলগুলি দেখেন কালো হয়ে গেছে। আর এই তো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এখন মুরগির মাংসটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। আসেন দেখি। এই তো মরিচের গুঁড়া, মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি সব। আমার মেয়েরা পড়ালেখা করতেছে, ওদের কালকে পরীক্ষা, সেজন্য আমার থেকে সব করতে হবে। ঝাল কম দিব। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তো মশলার গুঁড়ি, এই তো পেঁয়াজ দিয়ে দিব এখানে। এই তো এগুলি আমি এখানে দিব, আর ওগুলি আমি তেলের মধ্যে দিব। আদা বাটাটা আমি নিয়ে আসি না এখনো, ওইটা নিয়ে আসি ফ্রিজ থেকে। আদা বাটাটা নিয়ে আসলাম, এটাও দিয়ে দিব। তো আদা রসুন পেস্ট বেশি দিব না, অল্প দিব, যেহেতু দেশি রসুন দেশি আদা এখানে। মেখে ফেলবো হাত দিয়ে। তো মাখানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে লাল করব, পেঁয়াজ আর রসুনটাকে। এই তো চুলাটা ধরাই দিলাম, ওখান থেকে তেল দাও। এই তো পাতিলাটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। এখানে পেঁয়াজ রসুন না? হ্যাঁ, পেঁয়াজ আর রসুন একসাথে দিচ্ছি, এটাকে আমি লাল করব। এই তো এটাকে আমি লাল করে নিছি, এখন মাংসটাকে দিয়ে দিব। বিসমিল্লাহ। পাতিলাটা ধুয়ে একটু মশলাগুলি দিয়ে দিচ্ছি, মশলা ছিল যে। এটাকে আমি ঢেকে দিব কষানোর জন্য। এটাকে এখন
ঢেকে দিব, এটা একটু কষে নিই। তো আসেন দেখি তরকারিটার কি অবস্থা। আর একটু কষবে, এখানে ঝোল আছে এখনো, ঝোলটা একটু কমে যাক। এই তো আমি এখন পেঁপেগুলি দিয়ে দিব। পেঁপেগুলি দিয়ে দিই, পেঁপেটাও একসাথে কষে যাক। আসেন দেখি তরকারিটা একটু নাড়া দিয়ে দিই। হ্যাঁ, এখন ঝোল বেরোচ্ছে এখান থেকে, এই ঝোলটা দিয়ে এটা কষে যাক, পরে আমি পানি দিব এখানে। তরকারিতে পানি দিয়ে দিছি, আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলছি। এই তো এটা একটু সিদ্ধ হইলেই হয়ে যাবে। এখানে ধনেপাতাও দিব। এটা আমি ধনেপাতাগুলি দিয়ে দিতেছি। তরকারি রান্না শেষ। আরো বেশি চুলায় রাখলে পেঁপেটা গলে যাবে, আমার এত নরম তরকারি ভালো লাগে না। তো তরকারিটা রান্না শেষ আমার, আমি জালটা অফ করে দিব। ফাইনাল লুক। এই তো রাত্রে ভাত খেতে বসলাম, রান্না বান্না করা শেষ। মেয়েরা পড়ালেখা করলো এতক্ষণ, ওরা খেয়ে ফেলছে, এখন আমি খেতে বসবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চারা অনেক ক্ষেত্রে সবজি খেতে চায় না। বাচ্চাদের তো পছন্দের খাবার হচ্ছে মুরগির মাংস। ওদেরকে যদি সবজি দিয়ে মুরগির মাংস রান্না করে দেন, তাহলে সবজিটাও খাওয়া হবে, মাংসটাও খাওয়া হবে। পেঁপেটা একদম গলে যায় নাই, ঠিক আছে। সবজি একদম গলে গেলে মজা নাই। কিন্তু তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।